একটি পয়সা চাইলাম তোমরা দিলে না, চিৎকার করে বললাম আজ 3 দিন কিছু খাইনি, এক মুঠো ভাত দাও, তোমরা ফিরেও চাইলো না। কত চোখের সামনে কত খাবার ওরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিল, কুকুরগুলো খেতে লাগলো, কিন্তু আমি ছাড়বো কেন? আমি মানুষ, কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিয়েছি একটা ঠোঙা, কুকুরগুলো কালা, আমি যে একটা মানুষ তাও বেড়ানো দেখতে পারে না। এখন উনকে তো ঘেউ ঘেউ করছে, কি বললো? চুপ করো মূর্খ, কথাটা কাকে বলছি? ওই কুকুরগুলোকে। কোথায় কুকুর? দেখি বাবু, দেখতে পাবি? না, ওই যে ওই কাচারি বাড়ির ভেতরে একটা কুকুর বসে মদ খাচ্ছে আর পাইছে কাটাচ্ছে। কি বাবু? মানুষ হলে দেশের এই সৃষ্টিতে টাকার পয়সা ওড়াতে পারে, ওরা মানুষ হলে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে দফাদাফি করতে পারে। বুঝেছি বাবু, বুঝেছি। বুঝেছিস? জানিস আমরা কারা? জানি না আমার তোমাদের অগ্নি সঙ্গীতে দেশে আসলে বসে জাল চলাবাজারের জলসা, তোমাদের কেমন খেয়ে আজ আমাকে কুকুরের সঙ্গে ধরে ওই রাজনীতির সামনে লাইন দিতে হয়েছে। ইংরেজি বলে দেখছি, তোর নাম কি? পাগলামি বাবু, ভালো করে চাই দেখো আমার চোখের দিকে, দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের মাছ মাছ দাবি জানাতে ঘর করেছে। ভেদ করে ধরিত হচ্ছে জনতার সম্মানের প্রদান। যাচ্ছি বাবু, যাচ্ছি, কিন্তু কেন দেবো একটি পয়সা? পয়সার কি দাম নেই বাবু? সে তো দেখতেই পাচ্ছি ভীমরাও শুধু ভিখারি আর ভিখারি। শুধু বলবে না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে, ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করে নেবে সব ভিখারি লোক। ওরা তো ভিখারি নয় জিতনারায়ণ, ওরা ছিল একদিন মা লক্ষ্মীর করে নিবি বাংলার কৃষক কিষানি, ওদের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, দুয়ারে ছিল ভালো গাই। কিন্তু আজ তোমাদের মতো দুর্নীতি পায় স্বার্থবাদী ধনী সম্প্রদায় নিদার অত্যাচারে আজ ওদের সব গেছে। বাজে কথা রাখো, বাজে কথা নয়, আমরাই তোমাদের প্রাণ, আমরাই তোমাদের কাছে চোখের দৃষ্টি ভালোভাবে পরিষ্কার করে দেখো, দেখবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরে ওরা চিরকাল জানে যায় ধরে থাকে হল, ওরা মাঠে মাঠে বীজ বলে টাকা ধান কাটে। তুমি ঠিক বলেছো বাবু, তুমি ঠিক বলেছো, আমরা তো খাঁটি মানুষ। তোরাই খাঁটি মানুষ? হ্যাঁ হ্যাঁ, আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি। তোরাই কাজ করিস? হ্যাঁ তোমার ওরা কাজ করে, ওরা কাজ করে জেল স্টেশন করে, অঙ্গ ভঙ্গ কলিঙ্গ সমস্ত নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে মুম্বাইয়ে গুজরাটে, হয় নাকি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ করে ওরা কাজ করে। কি গো বাবু, কিছু বুঝলে? আমাদের সর্বনাশের জন্য এমনি করে বুঝি গ্রামের মুখে জ্বালিয়ে তুলেছিস বিদ্রোহের আগুন। সীমা ছাড়িও না বাবু, আর কত সইব বাবু, আর কত সইব? ভয় না, তুলে উঠেছে হিমালয়ে চাপা প্রাচীর, গৌরী শিখরে তুলির
তাকে লাথি মারলে তাকে পয়সা দিয়েছে কোথায়? পয়সা দেয়নি বাবু, পয়সা পয়সা কি বুঝি? তবে লাথি মারলে কোন সভ্যতা কাকে বলে জানো? কালে তো শিখিয়ে দেবো, আজ সময় নেই। কর্মী ভাইয়ের আমার জন্য অপেক্ষা করছে। আরে যাও বাবু, যাও যাও যাও, চাপাচাপি করো না। কি করবে? পিসটা তো ভেঙে দেবো। তা বললাম, তা বাড়ি গিয়ে চিন্তা করো। যাও যাও বাবু, ওরা তো মানুষ নয় বাবু, ওরা তো গরিবের দুঃখ বোঝে না। হুঁশিয়ার দুটো লোক, হুঁশিয়ার হন ভদ্রলোক। দেশে আজ একই অবস্থা। দুটো লোক ভিখারিগুলো ভুল করছে দীপনারায়ণ। আজ ওদের দিন এসেছে, ওদের সামাজিক স্বাধিকারের ঘনবর্জনের জন্য আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। কোনদিন তা সম্ভব নয়। দীপনারায়ণ, কালের চক্রবক্রগুলিতে ঘুরছে অবিরত। আজ যারা কালের চিত্তে, কালই তারা প্রধানত। এ আমার উন্মাদনা নয়, তোমাদের শ্বশুরবাদী সমাজের আমূল পরিবর্তন আমাদের করতেই হবে। পাগলের প্রলাপ নয়, এই বিশ্বের প্রতিজ্ঞা, এই ইতিহাসের শিক্ষা। সুসংমূলক ধনী সমাজের প্রতিনিধি, আমাদের দাবি আদায় না করে আমরা কিছুতেই তোমাদের ছাড়ব না। চোখ মেলে চেয়ে দেখো, দুনিয়ার আকাশে উঠে যান বিপ্লবের ঝড়। এই সর্বনাশা ঝড়ের তাণ্ডব নৃত্যে তোমাদের সাত মালাই মারব ছান খান সম্পত্তি স্বপ্ন মরিচিকার মতো মিলিয়ে যাবে। আজ হাসত, কিন্তু এই হাসি থাকবে না। সম্পদ আর অভিজাত্যের অহংকারে আজ থাকে একটি পয়সা না দিয়ে দিলে শুধু মোনাঘাট। সেদিন তারই কাছে, এইসব মেহনতি মানুষের কাছে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও।
আমরা করব ভিক্ষে, ছোটলু ভিখারি গুরু আকাশ কুসুম করব না। তারপরে নয় ধরে দিল আর তোমাদের জীবনে মধ্যাহ্ন তাই অহংকারের সূর্য ছটায় ধরাকে সরকার করছো, কিন্তু কাল নামে জীবন সন্ধ্যা সেই রক্তাক্ত সন্ধ্যায় বিদায় সূর্য থেকে থাকে রক্ততে লিখে দিতে হবে অপরাধাঙ্ক। আজ যদি অঙ্কের সাথে ভাগ শেষ শূন্য থাকবে তোমাদের ঘৃণার লাগবে। মাঝিকতা ছেড়ে দাও, বলো তোমার নাম। নাম নেই, শুধু রং কি বললে? গোলাপ, এমন গোলাপ সারাদিন মদ খেয়ে নেশা বুঝি বেশি হয়ে গেছে তাই খেয়াল নেই কাকে কি বলছো। বলে খুশি দাঁড়িয়ে আছো কোন গাড়ি মাটিতে? আরে চক্রদের সুন্দর তুমি তো তাই বলছো কি এত বড় কথা? দেখো, কি করছো শুধু একটি রাত আমাদের কেন তোমার সহবাদী ঘরে কি বন্যাই পশু? তোমার পিতাকে বুঝিয়ে বলো, তুমি কি বলতে চাও? আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও। শুধু বাচ্চাটাকে কিনলেও তার স্থান হয়ে নিচে। আপনারই অপমান আমি নীরবে কর্মচারী কর্মচারীর মতো থাকবে, এটাই আমি আশা করি। কেন কি ভাবছেন? ভাবছি কাল বৈশাখের সন্ধ্যায় সেটি জল ঢালবে না আগুন? ऐसा अत्याचार और शारीरिक कामों থেকে দেশের জনগণকে মুক্তি দেওয়ার জন্য শহরে দাঁড়িয়ে পরিণতি থাকবো দেখতে। আজ বছর আমি দেখেছিলাম না সেই ছেলেকে অনেক আঘাত দেশের মাটিতে মাথা তুলেছি, সেই চিন্তা আমি বিলুপ্ত করতে বলেছি। আর নয়, এবার থেকে আমার প্রথম কাজই হবে তোমার বাড়ি কোথায়? এই বকুলপুরে আচ্ছা, বিবাহটা কি? আমার স্ত্রী বিয়ে পাশ করেছে। কি তাহলে তুমি অনেক খবরে রাখো।
আচ্ছা সবাই কেমন আছে জানো? সবারই নেই, আর মানে সবারই মারা গেছে। বিলেতে গেলে মানুষের কিছু ভাগ্যশাল। তুমি আমাকে এখনো চিনতে পারলে না রূপটা। তুমি এতক্ষণ আমার সঙ্গে রহস্য করেছি, 5 বছর আমি যার দ্বারা বিমূঢ় হয়েছিলাম, সেই জ্ঞানের ছবি আজ আমার সামনে এত সুন্দর হয়েছে। ছেড়ে দাও, কেউ এসে বলবো যে ছাড়। যার খুশি দেখে যাক, আজ লজ্জা ভয় অপমান কিছুই নেই। কিন্তু আমার তো আছে রূপটা। সবরী, এক করে মানুষ আমি সাতটারে উঠতে আমার ভয় করবে না? কোনো ভয় নেই সবরী, আমি তোমার হাত ধরে তুলে নেবো। আগে যদি বাধা আসে, আসো। তোমার কাকা যদি কিছু বলে, হ্যালো, আজ থেকে ভুল ভুল গ্রহণ করলে তাই যদি সে ভুল হয়ে দেখা দেয়, আমি সেই ভুলের মালা গলায় পড়ে এখন গোপনে ভুলে যাবো। এই জীবন তোমাকে
বলো। একটি পয়সা, এই একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম সবরি কেন? মনে রাখার জন্য। এ কি? প্রতিশ্রুতি। এ কি অভিনন্দন? শুধু তাই নয়, এ তুমি আমার, আমি তোমার চিরমিলনী বন্ধু। রূপা, চুপ কর মুখ পড়া ফকির। শুনে রাখ, আজ থেকে সে আমার রূপ, আমি তার রং, সে আমার রাজা আর আমি তার একটি পয়সা দিয়ে কিনে নেওয়া রানী। তাই খেয়াল নেই কাকে কি বলছো, বলে খুশি নেই দাঁড়িয়ে আছো কোন গাড়ি মাটিতে। আরে চক্রদের সুন্দর তুমি তো তাই বলছো কি? এত বড় কথা? দেখো, এই তোর শুধু একটি রাত আমাদের কেন? তোমার সহবাদী ঘরে কি বন্যের পশু? কি হলো? চোখ মেরেছেন বুঝি? তোমার পিতাকে বুঝিয়ে বলো। তুমি কি বলতে চাও আমরা? এই মুহূর্তে বাড়ি চলে যাও। শুধু বাচ্চাটাকে কিনলেও তার স্থান হয়ে নিচে। আপনারই অপমান আমি নীরবে কর্মচারী কর্মচারীর মতো থাকবে, এটাই আমি আশা করি। তুমি ভালো করে জেনে রাখো। আসুন জেনে জানলাম কর্মচারী আপনি হলে আপনি সইলেও আমি সইব না। চলে আসুন। দাঁড়িয়ে কেন? কি ভাবছেন? ভাবছি কাল বৈশাখী সন্ধ্যায় সেটি জলিন ঢালবে না আগুন। দাঁড়িয়ে কেন? ऐसा अत्याचार और शारीरिक कामों থেকে দেশের জনগণকে মুক্তি দেওয়ার জন্য শহরে দাঁড়িয়ে পলিটিক সাংবাদিক আজ বছর আমি দেখেছিলাম না সেই চিন্তাকে অনেক আগাছা দেশের মাটিতে মাথা তুলেছি সেই চিন্তা আমি বিরুদ্ধে বছর করেছি আর নয় এবার থেকে আমার প্রথম কাজই আমার বাড়ি এই বকুলপুরে আচ্ছা বিবাহটা কি আমার স্ত্রী বিয়ে পাশ করেছে। কি তাহলে তো তুমি অনেক খবরে রাখো। আচ্ছা সবাই কেমন আছে জানো? সবারই নেই, আর মানে সবারই মারা গেছে। বিলেতে গেলে মানুষের তুমি আমাকে এখনো চিনতে পারলে না রূপা।
তুই এতক্ষণ আমার সঙ্গে রহস্য করেছিলি 5 বছর আমি যার দ্বারা বিমোহ হয়েছিলাম সেই জ্ঞানের ছবি আজ আমার সামনে এত সুন্দর হয়েছে ছেড়ে দাও, কেউ এসে বলবো যে ছাড়ো। যার খুশি দেখে যাক, আজ লজ্জা ভয় অপমান কিছুই নেই। কিন্তু আমার তো আছে রূপটা। সবরি এক কোলের মানুষ আমি সাতটারে উঠতে আমার ভয় করবে না? কোনো ভয় নেই সবরি, আমি তোমার হাত ধরে তুলে নেবো। আজকে যদি বাধা আসে, আসো। তোমার কাকা যদি কিছু বলে, হ্যালো, আজ থেকে ভুল ভুল গ্রহণ করলে তাই যদি সে ভুল হয়ে দেখা দেয়, আমি সেই ভুলের মালা গলায় পড়ে এখন গোপনে ভুলে যাবো। এই জীবন তোমাকে
পয়সা, এই একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম সবরি কেন? মনে রাখার জন্য এ কি? প্রতিশ্রুতি। এ কি অভিনন্দন? শুধু তাই নয়, তুমি আমার, আমি তোমার চিরবিরোধী বন্ধু। রূপা, চুপ কর মুখ পড়া ফকির। শুনে রাখ, আজ থেকে সে আমার রূপ, আমি তার রং, সে আমার রাজা আর আমি তার একটি পয়সা দিয়ে কিনে নেওয়া রানী। কুইন মানে রানী, কিং মানে রাজা। কুইন মানে রানী, কিং মানে রাজা। Queen কুইন। কুইন মানে রানী, কিং মানে রাজা। হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়েছে। এরা কেউ বাড়িতে নেই, এ সময় আরো 2-4 বার ভালো করে পড়ে নেই। কিং মানে রানী, কুইন মানে রাজা। কিং মানে রানী, কুইন মানে রাজা। কিং মানে রানী, কুইন মানে রাজা। এই রে দিবাকর এসে পড়েছে। মহাভারত, হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি? আরে বোকা, দেখে কি হবে? এ মহাভারত কিছু বুঝতে পারবে না। তা হোক, তুমি যাও একবার। দূর পাগল, বিয়ে পাস করলে কি হবে? এ মহাভারত তোমার মাথায় ঢুকবে না। তবু আমি দেখবো দাদা, তুমি দেবে কিনা? না দেবে না। না সত্যি দেবে না? আরে না, ঠিক আছে। সবারই গেল কোথায়? সবারই সবারই সময় নেই দিবাকর, সন্ধ্যা হয়ে গেল। তুমি কি পাগল হয়ে গেছো দাদা? কেন? কেন কি? চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি ছেলে মানুষের মতো ইংরেজি পড়ছো? দিবাকর, তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙা কাটুনের পর সন্ধ্যা বেলা কোথায় একটু বিশ্রাম করবে তা নয়, চয়নের ফার্স্ট বুক নিয়ে ছেলে মানুষের মতো তুমি ইংরেজি পড়ছো? বলবো না, তুই বিয়ে পাস করেছিস। বিয়ে পাস করা কি জানতাম না দাদা? কজনের ভাই বিয়ে পাস করতে পারে? তা 10 দিন করে লোককে বলেও কি তোমার আশা মেটেনি দাদা? না রে না, আশা আমার মেটেনি। বুকের কম রক্ত কি জল করেছি তোর জন্য দাদা? মা বাবা মরা ছোট ভাই, এই লিখলিখে ছিল তোর চেহারা। কেবল শুধু কাঁদছিস আর কাঁদছিস। পাড়ার লোক বিরক্ত হতো, শুধু তোর বৌদি বলতো। আমি বলে রাখছি, এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। যার স্বপ্নকে তুমি রোগ দিতে যাচ্ছ, সেই লক্ষ্মীর প্রতিভা বৌদি যদি আজ বেঁচে যাচ্ছ। এই দেখো, কাঁদছিস কেন? সে নটা করো, আমি তো আছি। গায়ের লোক কথা কথা বলতো সময় কর, ভিক্ষে করে ভাইকে মানুষ করছো। তুমি ভালো করছো না। কই, আমি তো কারো কথা শুনিনি। তাই তো আজ সকলকে বলে বেড়াচ্ছি আমার ভাই বিয়ে বাস করেছে। বলবো কি দিবাকর, সারা গায়ে জুড়ে একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে ছেলে বটে, শুভঙ্কর চতুর্থের ভাই। কোথাও দাঁড়ালো না, সদান একেবারে বিয়ে পাস। না হয় বলো দাদা, এবার বলো তো, তুমি এই বই খেলা কেন পড়ছিলে? ইংরেজি শিখবো। শিখবে? ইংরেজি শিখবো।
শিখবো না? আজ তুই বিয়ে পাস করেছিস, কাল এমএ পাস করবে, মস্ত মানি লোক হবে, কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে। আমার মুখ দিয়ে যদি ভুল কথা বেরিয়ে যাও, তুই ইংরেজিতে হুকুম করবে, আর আমি যদি তার মানে বুঝতে না পারি। শুধু কি তাই? এমএ পাস করে দিবাকর বাবু দাদাকে কত লোক বলবে বড় বাবু। বাবা দাস বলে কি বললো? বাবু আমাকে বাবু বলবে, আর কত কথা মুখে আনবি না। আচ্ছা বড় বাবু। এই, আবার বলে বড় বাবু। আরে আমি বাবু আমার বন্ধুকে, আমি পূজারি বামন, জন্ম গেছে ভিক্ষে করে, কল লিখতে কলম ভেঙে যায়, প্রথম ভাগের বানান করতে গিয়ে 7 বার ঢুক গিলতে হয়, তা জানিস? দাদা তবে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর, মস্ত বড় চাকরি করবে, কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব, আর আমি নিজের কানে সে কথা শুনবো আর প্রাণ ভরে হাসবো। দাদা শেষ পাগল না হয়। পাগল তো তুই করছিস ছোটা। শহরে? করছিস না? আমার মতো নবম শ্রেণী পর্যন্ত পড়াতে পারতিস। বিয়ে পাস করলে কেন ফেল করতে পারলি না? এই শহরে খবরদার এ অরক্ষণের কথা মুখে আনবি না, এখনো ওর এমএ পাস বাকি। দাদা আমি একটা কথা বলছিলাম দাদা, কি কথা বল? বলছিলাম যে এমএ আর আমি পড়বো না, কেন? অভাবের সংসার, এমএ পড়তে গেলে অনেক খরচ, হয় হবে। কিন্তু এত টাকা দাদা কোথায় পাবে এসব বলি? সে ভাবনা দাদাই ভাববে। না দাদা না, অনেক কষ্ট করেছো তুমি নিজের জন্য, আমার মুখে এক ফোঁটা হাসি ফোটাতে গিয়ে তোমার চোখ থেকে অনেক অশ্রু বাদলের মতো ঝরে পড়েছে। বলুন না, তার আমি পড়তে দেব না, কি করবি? চাকরি করবো, দাদার দুঃখ গুছাবো, চয়নকে মানুষ করবো। এসব করে হবে? না দাদা না, পরের কথা তুমি আর আমাকে বলো না। চেয়ে দেখো তোমার গায়ে একটা ভালো জামা নেই, শরীর পরে একটা ভালো শাড়ি নেই, চয়ন জন্ম অব্দি আজ পর্যন্ত একটা দুধের লোক পর্যন্ত দেখিনি, এরপরেও তুমি আমাকে বলতে এমনি করতে। 100 বার বলবো, এমএ পাস না করলে যে মানুষের বুদ্ধি গুলো না। একবার ভেবে দেখো দাদা, দেশে আজ দুটি লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করে ফিরছে, কি শহর কি গ্রাম কি ছোট কি বড়, সর্বত্র একই কথা, সবার মুখে একই কথা, অঙ্গ চাই ভক্ত চাই। ছোটা। ঠিকই বলছি ঋষভরি, এক ফোঁটা বাচ্চা ছেলে তারও মুখে আজ একই কথা, সেও বলছে একটি পয়সা দাও। দাও না পিসিমা, বিস্কুট কিনবো। কাল দেবো চয়ন। কাল না দিলে আমিও তোমাকে একটি জিনিস দিব। এই বিদেশে চয়ন। দেখবে? এই যে, দাদা বলছিলাম যে তুমি একবার ভেবে দেখো দাদা, অনেকে ভেবেছি, এত ভালো চাকরির সুযোগ পেয়েছি, পেতে হবে না। কিন্তু আমার হিসেবে থাম, থাম। আর আমাকে হিসাব দেখাতে হবে না। এই সুমন্ত চাকুর যে অনেক হিসাব দেখেছে, হিসাবের বাইরেও যে আরো একটা হিসাব আছে, সে খবর রাখিস। দাদা এমএ তোকে পড়তেই হবে, এমএ পাস না করলে যে মানুষ মানুষ হয় না। তাহলে তুমি কিসে পাস করছো? আমি তোদের এই আইএ বিএ এমএ ক্লাসের উপরে আরো একটা ক্লাস আছে, আমি তোদের সেই কর্তব্যের ক্লাসে পাস শেষ হবে, আমি তোদের সেই কর্তব্যের ক্লাসে পাস। হলো তো? এই হলো তো। হলো হলো হলো, কিন্তু সবরে এই সবরে এই কি? ওটা কি রে? এই কোনটা? যেটা চয়ন তোকে দিল আর তুই তা টুক করে লুকিয়ে রেখে- আমি বলবো কাকু। আয় আয় চোখ কেন শোনা, মান
আমি কাল তোকে একটা বেলুন কিনে দেব। হ্যাঁ বেলুন। আমি কাল তোকে কিনতে ঘুরি আর দুটো নাটাই কিনে দেবো। আমি না কাল তোকে এতগুলো চকলেট কিনে দেবো। শোন শোন, ও তো চকলেট দিব টাকা নেই, এই জন্য ও চকলেট দিব। বাবা শোন আমারটা শোন, আমি তোকে মস্ত বড় একটা বল এনে দেব। হ্যাঁ রে বাবা বল। আমি বল খেলবো, তাহলে শুনবে? হ্যাঁ বল। ও যে রূপকা খুরচিটি, ও যে রূপকা খুরচিটি, ও যে রূপকা খুরচিটি, ও যে রূপকা খুরচিটি, আমায় দিয়ে বললে কাকু, আমায় দিয়ে বললে কাকু, পৌঁছে দিও এটি রূপকা খুরচিটি। ঠিক আছে বল, তুই কি ভেবেছিস আমি তোকে আর ছুট তবে সে বলছিল সকলকে ঢোকিলে লাভ কি? আমি একটা চোরটা আর কি। যাচ্ছি। খুব ভালো কথা মনে পড়ে গেছে। রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। হ্যাঁ ছাই করেছে। প্রথম ভাগ করতে শুরু করে দে, তাহলে আর কিছু না করতে এটাও তুই চিনতে পারবি কোনটা আ আর কোনটা আ। চিনেছি তোদের সবাইকে আমি চিনেছি। দেবতার মতো দাদা, স্নেহময় বোন আর ফুলের মতো ছোট্ট চয়ন, তোদের সবাইকে আমি চিনেছি। শুধু চিনতে পারছি না ওই রূপ ডাক্তারকে। বড় লোকের ছেলে হয়ে সে বিয়ে করতে চায় আমার বোনকে। কি জানি বাবা, তা হলেও হতে পারে, কারণ ওই পাঠশালায় তো আর আমি পড়াশোনা করিনি। ভালোই হলো, এখন থেকে দুটোই আয়োজন করা যাবে। প্রথমত আমার এনে আর সবরের বিয়ে। চিনেছি তোদের সবাইকে আমি চিনেছি। দেবতার মতো দাদা, স্নেহময় বোন আর ফুলের মতো ছোট্ট চয়ন, তোদের সবাইকে আমি চিনেছি। শুধু চিনতে পারছি না ওই রূপ ডাক্তারকে। বড় লোকের ছেলে হয়ে সে বিয়ে করতে চায় আমার বোনকে। কি জানি বাবা, তা হলেও হতে পারে, কারণ ওই পাঠশালায় তো আর আমি পড়াশোনা করিনি। ভালোই হলো, এখন থেকে দুটোই আয়োজন করা যাবে। প্রথমত আমার এনে আর সবরের বিয়ে।